রাধে রাধে এভরিওয়ান। প্রাট সাহিত্য ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। নিঃশব্দ প্রেমের গ্রাম পার্ট 6। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করি। হঠাৎ শালবন গ্রামটা বদলাতে শুরু করলো। অরণির মায়ের মৃত্যুর পর শালবন গ্রামটা কেমন যেন একটু শান্ত হয়ে গিয়েছিল। মানুষ এখন ফিসফাস করতো, কিন্তু আগের মতো না। সেই বিষটা ছিল না সেই কথাগুলোতে। হয়তো কারণ গ্রামের সবাই শেষ রাতে অরণির মায়ের কথাগুলো শুনেছিল। ভালোবাসা পাপ নামা, এই একটা বাক্য ধীরে ধীরে ছড়িয়ে পড়েছিল পুরো গ্রামে। এক বিকেলে তিথি নদীর ধারে বসে গল্প লিখছিল। অরণি পাশে শিউলি ফুল কুড়াচ্ছিল। হঠাৎ গ্রামের কয়েকটা ছোট মেয়ে দৌড়ে এসে দাঁড়ালো। একজন লাজুক গলায় বলল, দিদি তুমি কি সত্যি গল্প লেখো? তিথি হেসে বলল, হ্যাঁ, আমাদেরও শেখাবে? তিথি অবাক হয়ে তাকালো। এই গ্রামে আগে কেউ ওর কাছে এভাবে আসেনি, এভাবে এত সুন্দরভাবে কাছে এসে কথা বলেনি। অরণি মুচকি হেসে বলল, শিখিয়ে দে না। সেদিন নদীর ধারে বসেই তিথি ওদের গল্প লেখা শেখাতে শুরু করলো। ছোট্ট ছোট্ট স্বপ্নের গল্প, সাহসের গল্প, ভালোবাসার গল্প। ধীরে ধীরে গ্রামের মেয়েরা তিথির কাছে আসতে শুরু করলো। কেউ পড়াশোনা নিয়ে কথা বলতো, কেউ নিজের ভয় নিয়ে। তিথি বুঝতে পারছিল ওদের লড়াইটাও শুধু নিজেদের জন্য না, আরও অনেক মানুষের জন্য। একদিন সন্ধ্যায় গ্রামের ক্লাব থেকে খবর এলো, কালী পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানে তিথিকে গল্প পড়তে হবে। তিথি অবাক, আমাকে? যে গ্রাম একসময় ওকে তাড়িয়ে দিতে চেয়েছিল, আজ সেই গ্রামই ওর গল্প শুনতে চাইছে। অরণি হেসে বলল, দেখলি, সব কিছু একটু একটু করে বদলায়। অনুষ্ঠানের দিন পুরো মাঠ মানুষে ভরা। হলুদ আলো, শীতের হালকা কুয়াশা, ছোট্ট মাইকের শব্দ। তিথির হাত কাঁপছিল। অরণি পেছন থেকে ফিসফিস করে বলল, আমি আছি। তিথি মঞ্চে উঠে দাঁড়ালো। চারপাশ নিস্তব্ধ। তারপর ও গল্প পড়া শুরু করলো। গল্পের নাম নিঃশব্দ প্রেমের গ্রাম। গল্পে ছিল দুই মেয়ের কথা। ভয় ছিল, কষ্ট ছিল, কিন্তু সবচেয়ে বেশি ছিল ভালোবাসা, আদর। মাঠের অনেক মানুষ চুপচাপ শুনছিল, কারো চোখে জল, কারো মুখ নিচু। তিথি বুঝতে পারছিল এই গল্প শুধু ওদের না। আর গল্প শেষ হওয়ার পর কয়েক সেকেন্ড পুরো মাঠ চুপ ছিল। তারপর ধীরে ধীরে হাততালির শব্দ উঠল। অরণির চোখ ভিজে গেল। তিথি মঞ্চ থেকে নামতেই গ্রামের এক বৃদ্ধা এগিয়ে এসে বললেন, মা, তোর গল্প শুনে মনে হলো মানুষকে এত কঠিনভাবে বিচার করা ঠিক না। তিথির বুকটা কেঁপে উঠল। সেই রাতেই নদীর ধারে বসেছিল দুজনে। শীতের ঠান্ডা হাওয়া, দূরে পূর্ণিমার চাঁদ। অরণি ধীরে বলল, তুই জানিস, আমি আগে ভাবতাম আমাদের ভালোবাসার কোনো জায়গা নেই এই পৃথিবীতে। তিথি মৃদু হেসে বলল, এখন? অরণি তিথির হাত ধরে বলল, এখন মনে হয় আমরাই হয়তো নিজেদের জায়গা তৈরি করে নিচ্ছি। ঠিক তখনই দূরে কয়েকটা ছোট মেয়ে শিউলি ফুল হাতে দৌড়ে যাচ্ছিল। ওদের একজন চিৎকার করে বলল, তিথি দিদি। তিথি তাকিয়ে হেসে হাত নেড়ে দিল। অরণি চুপচাপ ওর দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে বলল, তুই জানিস, তোর প্রেমে পড়াটা আমার জীবনের সবচেয়ে সুন্দর ঘটনা। তিথির চোখে জল ভরে উঠল। ও মৃদু হেসে উত্তর দিল, আমারও।
সেই রাতে শালবন গ্রামের বাতাসে শিউলি ফুলের গন্ধ ছিল, আর বহুদিন পরে গ্রামটা আর পুরোপুরি নিঃশব্দ ছিল না। কেমন লাগছে তোমাদের গল্পগুলো কমেন্ট করে জানিও। একটু ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এমন সুন্দর সুন্দর গল্প পেতে প্রাইড সাহিত্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। জলদি গিয়ে সাবস্ক্রাইব করে এসো। রাধে রাধে।